আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, চলে আসলাম সংক্ষিপ্ত আকারে আলী রাদিয়াল্লাহু আনহু যেভাবে শাহাদাত বরণ করেছেন এই কাহিনী, এই ইতিহাস আপনাদের সম্মুখে ব্যক্ত করার জন্য। আমরা পূর্বেই ওমর ফারুক এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের শাহাদাত বরণের কাহিনী ঘটনা বর্ণনা করেছি। দেখুন, ইসলামের চারজন খলিফা, তার মধ্যে তিনজনই শাহাদাত বরণ করেছেন। তিনজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারা ক্ষমতায় থাকা অবস্থায়। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় 17 রমাদান 40 হিজরিতে। তিনি ফজরের সময় মানুষকে আহ্বান করতে করতে মসজিদের দিকে রওনা করেছেন। আব্দুর রহমান ইবনে মুলজিম, এই খারেজি শয়তান, সে ছুরিতে চাকুতে বিষ মেখে তাকে আঘাত করে, এতে আলী রাদিয়াল্লাহু আনহু মারা যায়। আর আলী রাদিয়াল্লাহু আনহু শাসন কার্য পরিচালনা করেছেন 5 বছর 2 মাস 16 দিন। সম্মানিত উপস্থিতি, সেই রাত্রিতে আব্দুর রহমান ইবনে মুলজিম তার আরো 2 সাথী সহ শপথ করেছিল যে আমরা এই যে রাষ্ট্রনায়ক যারা রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারপরে আমর ইবনে আস, এই তিনজনকেই দুনিয়া থেকে বিদায় করব। তারা সওয়াবের কাজ মনে করে এই কাজটা করেছিল। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই নির্মমভাবে আমাদের তিনজন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তারা আত্মত্যাগ করে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা তাদের উপরে শান্তি অবতীর্ণ করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।